ফ্লিপা ক্লিপ কীভাবে A to Z ব্যবহার করবেন সেটা দেখাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমত আপনাদেরকে প্লাস অপশন থেকে নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। এই যে নিচে প্লাস যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। করার পরবর্তীতে আপনাদেরকে প্রজেক্ট নেম সিলেক্ট করতে হবে। এখানে প্রজেক্ট নেম দিতে হবে। আমি দিলাম A1। এর পরবর্তীতে আপনাকে ক্যানভাস সাইজ, এখানে আপনি যে ক্যানভাসে কাজ করতে চান সেই ক্যানভাস নেবেন। আমি ইউটিউব 1080 পিক্সেল এটা নিলাম। এর পরবর্তীতে আপনাকে চুজ ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডের জন্য কতগুলো ফ্রেম নিয়ে কাজ করবেন। আমি 10টা নিলাম। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমার এই যে এরকম একটা পেজ চলে আসছে। এই পেজটাতেই মূলত আমাকে ছবি আর্ট করতে হবে। তো বিগিনারদের জন্য কিভাবে ছবি আঁকবেন সেটা হচ্ছে, সবার উপরে এই যে অপশনটা আছে ব্রাশের, এই ব্রাশের অপশনটা ক্লিক করলে ডান পাশে আরও 4টা অপশন চলে আসবে: ব্রাশ, সাইজ, কালার আর হচ্ছে রুলার। তো এই ব্রাশের উপরে ক্লিক করলে আপনারা এখানে আরও অনেকগুলো পেন দেখতে পারবেন, অপশন দেখতে পারবেন। এটা হচ্ছে আপনারা কোন কোন ব্রাশ ইউজ করতে পারবেন এখান থেকে তার লিস্ট। যেসব ব্রাশের পাশে কোনো আইকন দেওয়া নাই এইসব ব্রাশ আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর যেসব ব্রাশের পাশে অ্যাড লেখা আছে এই ব্রাশগুলো আপনারা অ্যাড দেখে ব্যবহার করতে পারবেন। আর যেসব ব্রাশের পাশে ডায়মন্ডের যে চিহ্নগুলো আছে এই যে এইসব ব্রাশ আপনি ব্যবহার করতে পারবেন আপগ্রেড করলে, মানে টাকা দিয়ে, যদি টাকা দিয়ে অ্যাপটা আপনি আপগ্রেড করেন তখন। তো আমরা মূলত এটা কাজ করব ফ্রি ব্রাশ দিয়ে। আমি এই যে ব্রাশটা নিলাম। এরপরে আসতেছে সাইজ, আমি কত সাইজ নিয়ে কাজ করব। আমি এটার সাইজ নিলাম হচ্ছে 7। আর কালার, অর্থাৎ আপনার ব্রাশের কালারটা কেমন হবে। আমি ব্রাশের কালার নিলাম হচ্ছে, এটা হচ্ছে রং, আপনি যে পাশে নেবেন সেই পাশের রং সিলেক্ট হবে। আমি ব্রাশের কালার নিচ্ছি হলো ব্ল্যাক। আমার ব্রাশের কালার সেট হয়ে গেছে, এই যে কালো। আপনারা চাইলে 2 আঙুল দিয়ে এরকম করে প্রেস করে বড় ছোট করতে পারবেন স্ক্রিন। এই যে বড় করলাম, ছোট করলাম, বড় ছোট, এমন। এখন মূলত কাজ আসতেছে কোনো কিছু আর্ট করার জন্য যেসব টুলস ব্যবহার করতে হয় আমি সেসব টুলস আপনাদেরকে আর্ট করতে করতে দেখাচ্ছি। যেমন আমি প্রথমত টুল নিলাম হচ্ছে ব্রাশ নেওয়ার পর আমি একটা বৃত্ত আঁকবো। এই যে একটা বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকার পরবর্তীতে দেখেন এইখানে একটু জায়গা বেশি হয়ে গেছে। এই যে এতটুক যে জায়গাটা আছে, এই যে এতটুক যে এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা বেশি হয়ে গেছে। তা এখন আমার তো এই অতিরিক্ত জায়গাটা মুছতে হবে। কীভাবে মুছবো? মোছার জন্য এই যে দেখেন ব্রাশের পাশে এই যে এখানে রাবারের যে চিহ্নটা আছে এই রাবারের চিহ্নতে আমি ক্লিক করলাম। করার সাথে সাথে এখানে একটা আমার রাবার চলে আসছে। যে কোনো একটা জায়গায় টাচ করবেন, এই যে টাচ করার সাথে সাথে সেই জায়গাটা মুছে যাবে। তো আমি রাবার দিয়ে এটা মুছে দিলাম। রাবারের সাইজও ছোটো বড়ো করতে পারবেন। এই যে আমি যদি ছোট করে নেই ছোট হলো, বড় করলে বড় হবে। আবার এই রাবারটা কিভাবে মুছবেন সেইটারও ব্রাশ আছে। যেমন আমি যদি এই ব্রাশটা নিই রাবারের, যদি মুছি তাহলে দেখেন মোছাটা কেমন হচ্ছে। তো আপনারা এটা ইউজ করতে করতে এটা বুঝে যাবেন, এটা তেমন কোনো কিছু না। এর পরবর্তীতে আসতেছে আপনার এই যে এই পাশে ডান সাইডে একটা রশির মতন যে আছে এটা দিয়ে কী করবেন। আমি যে বৃত্তটা আঁকলাম এই বৃত্তটা ধরেন আমি এইখানে তো এঁকে ফেলছি, এই জিনিসটা আমি এখানে নিচে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো। এখন এটা কিভাবে নিয়ে আসবো? কীভাবে নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবহার করব। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এটা চারপাশে ঘোরালাম, ঘোরানোর পরে যে এটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা এটার মাঝ বরাবর ধরে নিচের দিকে, উপরে নিচে, ডানে বামে যেখানে নেব সেখানেই যাবে এটা। এটার কাজ হচ্ছে এটাকে মুভ করা। তা আমি এটা এখানে রাখলাম। এর পরবর্তীতে আসতেছে এই রশির এই আইকনটার পরেরটা হচ্ছে এটার নাম হচ্ছে জগের যে আইকনটা দেওয়া আছে এটার নাম হচ্ছে বাকেট। তো এই বাকেটটা কীভাবে কাজ করে? এই বাকেটটার কাজ মূলত কোনো কিছু রং করা। যেমন আমি যদি বাকেটে ক্লিক করি, ডান পাশে দেখেন অপশন চলে আসছে 2টা। এটা হচ্ছে আপনার
ট্রান্সপারেন্সি বা এটার পুরুত্ব কেমন হবে, ঘনত্ব কেমন হবে, সেইটা এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি এটা 100তেই রাখলাম। এরপর কালার, এখানে ধরেন আমি এই বৃত্তটা একটা কালার করব, কালারটা হচ্ছে নীল বা আকাশি কালার। এই যে আকাশি কালার সিলেক্ট করলাম। এরপর আমি যদি এখন এই বৃত্তটার মাঝে ক্লিক করি, সরি এটা আমার একটু কমায় নিতে হবে। বৃত্তটার মাঝে যদি ক্লিক করি, দেখেন শুধু বৃত্তটাই আমার ভরাট হয়ে গেছে, কোনো জায়গায় কিন্তু ফাঁকা নেই। এখন যদি আমি বৃত্তটার মাঝে ক্লিক না করে সাইডে ক্লিক করি, দেখেন পুরো চারপাশটা ভরাট হয়ে গেছে বৃত্তটা বাদে। অর্থাৎ যতটুকু জায়গা আবদ্ধ থাকবে কোনো লাইন দিয়ে বা কোনো কিছু এঁকে, ঠিক ততটুকু জায়গায় এইটা ভরাট করে ফেলবে। এই কালারটা কিন্তু আপনারা চাইলে এই বাকেট থেকেও করতে পারেন অথবা ব্রাশ দিয়েও করতে পারেন। এখন যদি ব্রাশ দিয়ে কালার করতে চান, আপনাকে ব্রাশ সিলেক্ট করতে হবে। করার পর ব্রাশের এই যে 3 নম্বর অপশন কালার, এই কালারে গিয়ে আপনি সিলেক্ট করে এরপর আপনাকে হাত দিয়ে ম্যানুয়ালি, সরি কালারটা সিলেক্ট হয়নি, এই যে কালারটা এখান থেকে সিলেক্ট করে এই যে হাত দিয়ে ম্যানুয়ালি আপনাদেরকে কালার করতে হবে। তা আমরা যখন অনেক বড় একটা জায়গা একই কালার করব, সেক্ষেত্রে এই বাকেট অপশনটা খুবই দরকারি একটা অপশন, খুবই কাজের একটা অপশন। এই বাকেটে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে দিব, হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার বাকেটের কাজ। এর পরবর্তীতে আসতেছে টেক্সট অপশনটা কিভাবে কাজ করবেন। এই টেক্সটের জন্য টেক্সটে ক্লিক করলে 4টা অপশন চলে আসবে। প্রথমত অ্যাড, ফন্ট, সাইজ, কালার দিয়ে আপনার টেক্সটের কালার, ধরেন আমি টেক্সটের কালার নিলাম রেড। সাইজটা কেমন হবে, দিলাম 50। এরপর ফন্ট, আমাকে যে কোনো একটা ফন্ট নিতে হবে, যেমন ধরেন আমি এখান থেকে ফন্ট নিচ্ছি, এটা কি এয়ারউইক ফ্যাক্টরি, এটা নিলাম। তারপরে এই যে টেক্সটে লিখলাম ফ্লিপা ক্লিপ, এরপর ইনসার্ট। এই যে দেখেন আমার টেক্সটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ফ্লিপা ক্লিপ। এটা হলো টেক্সটের কাজ। এর পরবর্তীতে আমাদের আসতেছে এই যে 3 ডট এখানে আছে, এই 3 ডটের কাজটা কি, প্রথমত এখানে ক্লিক করবেন, করার পর 2টা অপশন চলে আসবে। একটা হচ্ছে ব্লার আর একটা SME, এটা কী যে জানি না, মানে উচ্চারণটা জানি না কী যেন হবে, আপনারা বুঝে নিন। তো এই আঙুল দেওয়া যে অপশনটা আছে, এই আঙুল দেওয়া অপশনটাতে যদি আমি ক্লিক করি, করার পর আবার এই যে পাশে 4টা অপশন চলে আসছে, ব্রাশ, সাইজ, আবার এই যে এটার ট্রান্সপারেন্সিটা মানে কতটুক পুরুত্ব থাকবে। তা আমি ব্রাশটা নিলাম। ব্রাশটা নেওয়ার পর আমি কোন ব্রাশ, ধরেন আমি এখানে নিলাম এই মোজাইক, এই ব্রাশটা। এটার কাজটা কি, মূলত এই যে এটা বড় করলাম, বড় করার পর এই যে ক্লিপ লেখা আছে, ক্লিপের উপরে যদি একটু ক্লিক করে রেখে ডান পাশে মুভ করি, দেখেন এই রঙটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে। আমি সাইজটা যদি আরও বড় করি, 84 করলাম, এই যে দেখেন রঙটা ব্লেন্ড হয়ে যাচ্ছে আর কি। এটা যদি আরও বেশি করি, আস্তে আস্তে মিশে যাবে এটা। তো এটার কাজটা মূলত এমনই, কোনো মোশন বা কোনো গাড়ি দ্রুত যাচ্ছে সেইটার পিছনে যে হাওয়াটা বা গাড়ির ধোঁয়াটা, সেটার জন্য মূলত এটা ব্যবহার করে। এর পরবর্তীতে আসতেছে ব্লার। এই ব্লারটাতে ক্লিক করলে, সবাই ব্লার তো মোটামুটি জানেন, উপরে ক্লিক করলে এটা ব্লার হয়ে যাবে। যেমন এই যে আমি যার উপরে ক্লিক করব এটা ব্লার হয়ে যাচ্ছে, যেমন এখানে দেখেন ভালো করে ব্লার, এতটুকু জায়গা ব্লার হয়ে গেছে। আমি এটা ডিলিট করে দিই। ডিলিট করাটা দেখাই। যেমন ধরেন এই যে এতটুকু যে আমি কালারটা করলাম, এই কালারটার অংশটুকু আমি ডিলিট করতে চাই, কি করব, এই যে উপরের সিলেক্ট অপশনে ক্লিক করবেন, করার পর এটা চারপাশে একবার ঘোরাবেন, ঘোরানোর পর দেখবেন এটা সিলেক্ট হয়ে গেছে। এরপর নিচে ইরেজ, এই যে এখানে ইরেজে ক্লিক করলেন, মুছে গেল। আপনি চাইলে এটা রাবার দিয়েও মুছতে পারেন, আবার চাইলে এটা দিয়েও মুছতে পারেন। তা আমাদের মোটামুটি উপরের টুলগুলো নিয়ে কাজ করা শেষ। এর পরবর্তীতে আসতেছে আমাদের নিচে দেখেন লেয়ার অপশন।
লেয়ার এবং লেয়ারের পরবর্তীতে আপনার ফ্রেম। তো ফ্রেম এবং লেয়ার নিয়ে কাজ করার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই, মূলত অ্যানিমেশনটা কিভাবে কাজ করে। আমি আবার ব্রাশে চলে আসলাম, ব্রাশে চলে আসার পর রং সিলেক্ট করলাম কালো। এর পরবর্তীতে আমি এইখান থেকে একটা বৃত্ত আঁকলাম, একটা পৃথিবী আর্ট করলাম। পৃথিবীটা কি ঠিকঠাক হইল? আচ্ছা, না হোক। এরপর আমি পৃথিবীর কালারটা কী দেওয়া যায়, আকাশি কালার, অর্থাৎ বাকেট নিলাম, বাকেট নিয়ে আকাশি কালারটা মাঝে দিলাম, আর সবুজ কালার দিলাম দুই পাশে, অর্থাৎ সবুজ আর পানি আমাদের পৃথিবী হয়ে গেল। এই পৃথিবীটা এখন আমি যদি সেকেন্ড ফ্রেমে নিতে চাই, অর্থাৎ আমি যদি এই পৃথিবীটাকে চাই যে আমার এই পৃথিবীটা এইখান থেকে এখানে নিচে নামবে, এরপর আবার উপরে যাবে, আবার নিচে নামবে, আবার উপরে যাবে, এমন যদি করতে চাই আমাদেরকে এটা অ্যানিমেশন, এমন করাটি হচ্ছে অ্যানিমেশন। আমি অ্যানিমেশনটা কীভাবে করব? এটা করার জন্য মূলত আমাদেরকে প্রথমত এই পৃথিবীটাকে সিলেক্ট করে নিতে হবে, আমার এই বৃত্তটাকে। তা আমি এখানে যে উপরে সিলেক্ট অপশনে এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর নিচে দেখেন দুইটা অপশন আছে, কপি পেস্ট। কপিতে ক্লিক করলাম, আমার এই পৃথিবীর অংশ সিলেক্ট করার অংশটুকু কপি হয়ে গেছে। এখন আমার এর পরবর্তী কাজটা হচ্ছে নতুন করে একটা ফ্রেম নেওয়া এবং এই ছবিটা দ্বিতীয়বার আর্ট করা। তো এই নতুন ফ্রেম নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যদি জোরে প্রেস করা যায় তিনটা অপশন আসবে, অ্যাড নিউ ফ্রেম, ক্লোন লাস্ট ফ্রেম এবং পেস্ট ইনটু ফ্রেম। অ্যাড নিউ ফ্রেম দিলে সম্পূর্ণ নতুন একটি সাদা কাগজ আসবে। যদি ক্লোন লাস্ট ফ্রেম দেন তাহলে অর্থাৎ এই যে ছবিটা আঁকলেন এই ফ্রেমটাই আবার দ্বিতীয়বার কপি হয়ে যাবে, কপি হয়ে পেস্ট হবে। তো আমি দ্বিতীয়বার চাই না যে এটা কপি পেস্ট হোক, আমি চাই যে একদম নতুন আরও পেজ আসুক। অ্যাড নিউ পেজ, এটা সিলেক্ট করাই আছে, ক্লিক। 10টা পেজ নেব আমি, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেজ নিয়ে কাজ করব আমি ফ্রেম নিয়ে। তো প্রথমত আমরা এখান থেকে এই পৃথিবীটা সিলেক্ট করে পেস্ট কপি করলাম, কপি করার পর দ্বিতীয় ফ্রেমে এসে পেস্ট করব। পেস্ট করার পর দেখেন আমার আগের জায়গাতেই কিন্তু পেস্ট হয়ে গেছে। এরপর আমি একটু নিচে নামাইলাম এটা। এখন দেখেন এই যে নিচে নামালাম, এই নিচের পৃথিবীটার সাথে কিন্তু আরেকটা হালকা দেখা যাচ্ছে পৃথিবী। এটা হচ্ছে আমার প্রথম পেজের আবছা ছায়াটা এখানে দেখা যাচ্ছে। এটাকে বলে হচ্ছে অনিয়ন। এই অনিয়নটার অপশন আছে, এটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। তো এর পরবর্তীতে আমি এটা যে নিচে নামাইলাম এটা আমি এখান থেকে আবার কপি করলাম, করে তৃতীয় নম্বর ফ্রেমে গিয়ে এটা আমি আরেকটু নিচে নামালাম। এরপর কপি চতুর্থ ফ্রেম আর একটু নিচে, এরপর কপি পঞ্চম ফ্রেম একটু উপরে, কপি ষষ্ঠ ফ্রেম আরও একটু উপরে, কপি সপ্তম ফ্রেম আরও উপরে, কপি অষ্টম ফ্রেম পেস্ট নিচে, কপি অষ্টম ফ্রেম পেস্ট নিচে, কপি নবম দশম ফ্রেম পেস্ট। এই যে আমার 10টা ফ্রেম নিয়ে ফ্রেমে আর্ট করা শেষ। এখন যদি আমি এটা প্রথম থেকে অন করি, এই যে বাম সাইডে নিচে দেখেন একটা অন প্লে বাটন আছে, এই প্লে বাটনটাতে যদি আমি ক্লিক করি দেখেন আমার অ্যানিমেশন কিন্তু তৈরি হয়ে গেছে। এটা এখন আমার দ্বিতীয় অপশন, এর পরবর্তী কাজটা হচ্ছে আমাদের ফ্রেমের কাজটা মোটামুটি দেখানো শেষ। ফ্রেম নিয়ে এছাড়া আর কোনো কাজ নেই। এর পরবর্তীতে আসতেছে হচ্ছে লেয়ারের উপর ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের লেয়ার, নতুন করে একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আবার প্লাস দিবেন 3টা লেয়ার, আপনারা সর্বোচ্চ 10টা লেয়ার খুলতে পারবেন এখান থেকে। তবে 3টার পরবর্তী লেয়ার খুলতে গেলে আপনাদেরকে অবশ্যই অ্যাড দেখতে হবে। যদি অ্যাড দেখেন তাহলে আপনি 3টার পরবর্তী লেয়ারগুলো খুলতে পারবেন। লেয়ারের কাজটা কি?
লেয়ারের কাজটা হচ্ছে আপনি প্রথম লেয়ার নিয়ে যখন কাজ করলেন, আমার কাজগুলো হয়েছে প্রথম লেয়ারে, অর্থাৎ ফার্স্ট লেয়ার সিলেক্ট করা আছে। দ্বিতীয় লেয়ার, আমি যদি দ্বিতীয় লেয়ার সিলেক্ট করার পর যদি এই যে রাবার অপশনটা দিয়ে এটার উপরে ঘষা মাজা করি, এখানে কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো প্রভাব পড়বে না, কারণ আমার এই যে আর্টটা আছে এটা হচ্ছে প্রথম লেয়ারে। যদি প্রথম লেয়ার একটা ঘষা দিই মুছে যাচ্ছে, কিন্তু আমি যদি দ্বিতীয় লেয়ার সিলেক্ট করে এটার উপর দিয়ে ঘষা দিই কোনো কিছু হবে না। এখন আমি যদি এই পৃথিবীর উপরে দিতে চাই যে এই পৃথিবীটা, ধরেন এই পৃথিবীর উপরে আমি একটা গাছ আঁকবো, পৃথিবীর উপরে এই যে একটা গাছ আঁকলাম। এই যে পৃথিবীর উপরটাতে একটা গাছ আঁকলাম। এখন আমি যদি এটা নিয়ে কাজ করতে চাই, এই বাকেট, এটা আমি রং করব, ক্লিক করলাম, গাছের কুড়িটা রং করলাম। এটা দেখেন, এটা কিন্তু শুধুমাত্র গাছটাই রং হয়ে গেছে, এটা কিন্তু অন্য কিছু রং হয় নাই, পৃথিবীটা কিন্তু রং হয় নাই, কারণ এটা আমি দ্বিতীয় লেয়ার নিয়ে কাজ করতেছি। এর পরবর্তীতে আমি গাছের পাতাগুলো হলুদ কালার দিয়ে দিচ্ছি, গাছের পাতা দিলাম হলুদ কালার। এখন যে অপশনটা আপনাদেরকে দেখাবো, এরকম আপনি যদি তৃতীয় লেয়ার নিতে চান, তৃতীয় লেয়ার নিয়ে কাজ করলে যেমন এই গাছের পাতার উপরে একটা মানুষ না, একটা ভূতের বাচ্চা বসে আছে। এটা হচ্ছে আমার 3 নম্বর লেয়ারে। বাকেটে যাওয়ার পর রেড, একটা লাল ভূতের বাচ্চা। এখন এই 3টা